হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। তো আজকে আমরা দেখব যে টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্মের আইডি থেকে কিভাবে আমরা উইথড্রল করব। এই পয়েন্টগুলো কিভাবে আমরা উইথড্রল করে আমাদের বিকাশ নগদ রকেট অথবা গুগল পে, ফোনপে অথবা অন্য অ্যাকাউন্টে আমরা সেই টাকাটা রিসিভ করব। তো সবার ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের আইডিতে লগ ইন করতে হবে। আইডিতে লগ ইন করার পরবর্তী সময় দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, সেই 3 লাইনে টাচ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন যে এইখানে উইথড্রল বলে একটা অপশন আছে, সেই উইথড্রলে টাচ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন যে আবারও উপরে লেখা আছে সেন্ড এ উইথড্রল রিকোয়েস্ট, সেই সেন্ড এ উইথড্রল রিকোয়েস্টে আমাদের টাচ করতে হবে। দেন একটু নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের অপশন দেওয়া আছে। ফার্স্টেই দেখতে পাচ্ছেন উইথড্রল পয়েন্টস, এবং আপনার একটু নিচে গেলে দেখতে পাবেন যে লেখা আছে ইওর টোটাল ব্যালেন্স। অর্থাৎ টোটাল ব্যালেন্স বলতে এইখানে বোঝানো হয়েছে যে এখন পর্যন্ত আপনার বর্তমান ওয়ালেটে কত পয়েন্ট আছে সেটা এইখানে বোঝাচ্ছে। তো বর্তমান সময়ে আমার ওয়ালেটে আছে হলো 19,643 পয়েন্ট। আমরা সবসময় লাস্টের ডিজিটটা বাদ দিয়ে থাকি, তাহলে আমরা টাকার অঙ্কটা বুঝতে পারবো। তাহলে পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আছে 1964 টাকা। তো এই টাকার মধ্যে থেকে আপনি যতবার খুশি ততবার আপনি উইথড্রল করতে পারবেন। আপনি দিনে একবার উইথড্রল করতে পারবেন, আপনি মাসে একবার উইথড্রল করতে পারবেন, আপনি দিনে চাইলে পরে 10বার উইথড্রল করতে পারবেন। এতে কোনো প্রবলেম নাই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যতবার উইথড্রল করবেন ততবার আপনার ট্রানজ্যাকশন ফি 10 টাকা করে কাটবে। আপনি যখন ইনস্ট্যান্ট ধরেন আপনার এইখানে আছে সাপোজ 1964 টাকা আপনার এখানে আছে, এখন এইখান থেকে ধরুন আপনি ফার্স্ট অফ অল 500 টাকা উইথড্রল করলেন, দেন আপনার এইখান থেকে 10 টাকা ট্রানজ্যাকশন কেটে নেবে। তাছাড়াও আপনি একটু পরে আপনি আবারও 500 টাকা উইথড্রল করতে পারবেন, তখনই কিন্তু আপনাকে সেই 10 টাকা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। সো আপনি যতবার উইথড্রল করবেন ততবার কিন্তু আপনাকে সেই ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তো এখন দেখি যে আমরা এইখানে উইথড্রল পয়েন্টটা লিখব। তো ধরলাম আমি এইখান থেকে 500 টাকা উইথড্রল করছি, তো 500-র পরে আমরা একটা শূন্য দিয়ে দিব। আপনি এমন একটা অ্যামাউন্ট এখানে বসাবেন যেটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে। ধরুন আমার এখানে আছে 1964 টাকা। তো এখন যদি আমি 2000 টাকা উইথড্রল করতে চাই তাহলে কি আমি পারবো? তাহলে কিন্তু আমি পারবো না। তো তার জন্য অবশ্যই আমাকে কম অ্যামাউন্টে আমাকে উইথড্রল করতে হবে, অথবা আপনি সমান সমান উইথড্রলও করতে পারেন। ধরেন আমার এখানে 1964 টাকা আছে, আমি 1964 টাকাই আমি উইথড্রল দিতে পারছি, শুধুমাত্র আমার 10 টাকা ট্রানজ্যাকশন ফি কাটবে। ওকে, তো আমরা দিলাম আমি 500 টাকা উইথড্রল করছি, 500-র পরে একটা শূন্য দিয়ে দিচ্ছি। দেন এইখানে আমার পেমেন্ট নাম্বারটা দিব। তো এইখানে আমার পেমেন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ধরে আমি এই পেমেন্ট নাম্বারে আমি উইথড্রলটা করব। আচ্ছা, পেমেন্ট নাম্বারটা দিলাম। এখন আসলে এই পেমেন্ট মেথডটা আসলে কি, আমি বিকাশে নিচ্ছি না নগদে নিচ্ছি, নাকি গুগল পে নিচ্ছি, নাকি ফোনপে নিচ্ছি, আসলে আমি কোন মেথডে নিব? তার জন্য দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে হলো পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে আপনারা টাচ করবেন। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বিকাশ, নগদ, রকেটে আপনারা উইথড্রল করতে পারবেন, এবং যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য আছে দেখতে পাচ্ছেন গুগল পে, ফোনপে, ইউপিআইয়ের মাধ্যমে আপনারা উইথড্রল করতে পারবেন। অন্য দেশের জন্য আছে ইজি পয়সা, জাস্ট ক্যাশ, তারপরে আছে হলো পিকেআর, ইসে বা কালদি। অন্য দেশের জন্য অন্য কিছু। তো আমি যেহেতু এটা বিকাশ নাম্বার, তো সেই ক্ষেত্রে আমি বিকাশ নাম্বারটা সিলেক্ট করছি। দেন এই যে সেন্ড রিকোয়েস্ট আছে, সেই সেন্ড রিকোয়েস্টে টাচ করলেই কিন্তু আমি টাকাটা আমার পেয়ে যাচ্ছি। তো যখন সেন্ড রিকোয়েস্ট করছেন তখন অবশ্যই আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। যদি 24 ঘন্টা পরে পার হয়ে যাচ্ছে তবুও আপনি টাকাটা না পাচ্ছেন, তখন যে আপনার টিম লিডার আছে অথবা মে আই হেল্প ইউ অপশন আছে, তো সেইখানে আপনি যোগাযোগ করুন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আপনি যদি উইথড্রল করতে পারেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ আমি উইথড্রল করতে পেরেছি। আজকে আপনার কততম উইথড্রল সেটা এখানে কমেন্ট বক্সে লিখে দিবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।